السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أستغفر الله أستغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في آية أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم الحج مرة فمن زاد فهو تطوع أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما علمتنا إنك أنت الجواد الكريم. لا إله إلا الله 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 لا إله
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জিলকদ মাসের জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। আজকে 19শে জিলকদ 1447 হিজরি, 25শে বৈশাখ 1433 বাংলা, 8ই মে 2026 ইংরেজি। এখন যে মাস চলতেছে সেই মাস হচ্ছে সম্মানিত মাস, হজের মাস, এবং খুব নিকটে আমাদের হজ ও কুরবানি, মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এই জন্য আমাদের সবার উচিত হবে এখন হজ এবং কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা, নিয়োগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজের বিধান দিয়েছেন। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে হজে যাওয়ার, খরচ বহন করার, তাদের উচিত আল্লাহর জন্য তারা আল্লাহর ঘরকে তওয়াফ করবে, হজ করবে, হজ্জুল বাইত করবে, আল্লাহর ঘরে হজ করবে। তাদের উপরে জীবনে একবার ফরজ। এবং এই হজের ঘোষণা আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীর কানে পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, ওয়া'আযিম ফিন-নাসি বিল-হাজ্জি, ও বান্দা ইব্রাহিম, দোস্ত ইব্রাহিম, মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। মানুষ পৃথিবীর প্রান্তর প্রান্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে সওয়ারিতে চড়ে বিভিন্নভাবে হজে আসবে। আল্লাহ তাআলা হজের ঘোষণা সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন এবং সমস্ত মানুষ ওই সময় ঘোষণা ইব্রাহিম নবীর দাওয়াত শুনেছেন। যারা দুনিয়াতে জীবিত ছিলেন তারাও শুনেছেন, যারা মায়ের গর্ভে ছিল তারাও শুনেছেন, এবং যাদের এই পৃথিবীতে জন্মও হয় নাই তারাও কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদেরকে শোনাইছেন। এবং সেই সমস্ত মানুষদের মধ্য থেকে যে যতবার এই ডাকের সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, সে ততবার তার জীবনে হজ করার সৌভাগ্য পায়। এই হজ ইসলামের একটা ভিত্তি, ইসলামের একটা রুকন। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা 1 নাম্বার। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার যাকাত আদায় করা, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া হজ্জুল বাইতি ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা পালন করা এবং হজ করা। এই হজ করা ইসলামের একটা ভিত্তি। আমরা যে যত ইবাদত বন্দেগী করি সবকিছু কেউ 5টার মধ্যে 3টা করে। যারা গরিব মুসলিম তারা 3টা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর 1 নম্বরে যেটা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। এই 3টা কাজ গরিব মুসলিম যারা সবাই আমরা করি। এরপরে যাদের সামর্থ্য আছে তারা আরো 2টা করতে পারে, যাকাত এবং হজ। নামাজ, ঈমান সর্ব অবস্থায় লাগবে 24 ঘন্টা। কোনো একটা মুহূর্ত যদি মানুষ ঈমানকে অস্বীকার করে সে আর মুসলমান থাকবে না।
এজন্য ইমানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা আজীবন এটা লাগবে। এরপরে নামাজ পড়া প্রতিদিন 5 বার লাগবে, বেশি না, মাত্র 5 বার ফরজ নামাজ। এটা ইসলামের একটা রোকন, একটা ভিত্তি। দিনে 5 বার। আর শুরুতে যেটা ছিল ইমান, এটা আজীবন 24 ঘন্টা লাগবে। এরপরে যাকাত বছরে একবার, নামাজ দিনে 5 বার, বছরে 1825 বার, কিন্তু যাকাত মাত্র বছরে একবার। রোজা রমজানের এটা বছরে মাত্র একবার, রমজানের রোজা। আর হজ এটা আরো সহজ, এটা প্রতিদিনও না, মাসেও না, বছরেও না, বরং জীবনে একবার খরচ। কত সহজ ইসলাম! আমরা মনে করি যে ইসলাম অনেক কঠিন, কিন্তু ইসলামের মূল যে ভিত্তি, মূল যে স্তম্ভ, এগুলো খুব সহজ। 5টা, 3টা গরিব মুসলমানদের জন্য আর 2টা ধনী মুসলিমদের জন্য, 5টা। এই জন্য আমরা সবাই এই ইসলামের 5টা ভিত্তিকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলে বলে আমিন। হজ এটা এমন একটা ইবাদত যেটার মধ্যে মানুষের শরীরের শ্রম লাগে, আবার টাকা পয়সাও লাগে। অনেক ইবাদত আছে শুধু টাকা পয়সা লাগে, যাকাত টাকা দিয়ে দিলেও হয়ে গেল। নামাজ টাকা লাগে না, শুধু শারীরিক শ্রম লাগে, রোজা না খেয়ে থাকতে হয়, শরীরের কষ্ট। কিন্তু এই হজটা হলো এমন যেটার মধ্যে শরীরের কষ্টও লাগে, সফরও করতে হয়, আবার টাকাও খরচ করতে হয়। হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়, সব সময় বদল হবে না, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু আমল করা। যেখানে খুশি, যখন খুশি তখন হজ করা যাবে না। নির্দিষ্ট সময় কি? এই নির্দিষ্ট সময় হচ্ছে জিলহজ মাসের, অর্থাৎ আগামী মাসের। এখন জিলহজ, সামনে জিলহজ। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিন হজের সময়। 8, 9, 10, 11, 12 নির্দিষ্ট স্থান মক্কা, মদিনা, কাবা, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা। এই নির্দিষ্ট জায়গায় যেতে হবে, অন্য কোথাও গেলে হজ আদায় হবে না। নির্দিষ্ট কিছু আমল, যে কোনো আমল করা যাবে না, নির্দিষ্ট আছে আমল আছে। ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মিনা, আরাফায়, মুজদালিফায় অবস্থান করা, এরপরে নবীজির রওজা জিয়ারত করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, মাথার চুল ফেলে দেওয়া, কুরবানি করা। এই নির্দিষ্ট আমলগুলোর নাম হচ্ছে হজ। জীবনে মাত্র একবার করলে তার সারা জীবনের এই ইসলামের একটা খুঁটি, একটা স্তম্ভ আদায় হয়ে যাবে। কত সহজ! এরকম আর কোন ধর্মে নাই যে জীবনে একবার করলে তার একটা ফরজ আদায় হয়ে যাবে। নবীজি বলেন, আল হাজ্জু মাররাতান, হজ একবার ফরজ। ফামান যাদা, যে ব্যক্তি বারবার করবে, অতিরিক্ত করবে, ফাহুয়া তাতাওউন, সেটা তার জন্য অতিরিক্ত হবে, নফল হবে, আরো সওয়াব হবে, নেকি হবে। এবং এই হজ 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু হচ্ছে একজন মানুষ কোন দেশ থেকে মক্কা মদিনায় গেল, হজের অনেক আগেই গেল, সে ইহরাম বেঁধে মক্কায় গেছে, প্রথমে উমরা করছে, এরপরে আরো অনেক দিন হজের বাকি আছে, সে আবার ইহরাম খুলছে, স্বাভাবিক ভাবে জীবন যাপন করছে, মক্কায় আরো কিছুদিন থাকছে, আবার হজের সময় আবার নতুন করে ইহরাম বেঁধে সে হজ আদায় করবে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। এরপরে হচ্ছে হজ্জে কিরান, কেউ হজে অল্প কিছুদিন আগে গেছে ইহরাম বেঁধে, সে উমরা করছে, আবার হজও করছে, একই কাপড়ে সে আর কাপড় ওইটা খুলে স্বাভাবিক জীবন যাপন করে না। এটা হচ্ছে হজ্জে কিরান। আর হজ্জে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ করার জন্য যারা গেছে, বড় হজ, শুধু হজ করছে, উমরা করে নাই, এটা হচ্ছে হজ্জে ইফরাদ। সবগুলো হজেরই আলাদা আলাদা সওয়াব। নবীজি বলেন যে কোন মানুষ যদি হজ করে, হজ করে সে বাড়িতে ফিরে আসতে সে কেমন? মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একটা মানুষ হজ করে দেশে ফিরে আসতে সে এমন পাক পবিত্র হয়ে গেছে, মনে হয় একটা
শিশু মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে যেরকম নিষ্পাপ থাকে, কোনো গুনাহ থাকে না, মাসুম, একজন হাজী সাহেব হজ করে আসার পরেও এরকম মাসুম হয়ে যায়। এজন্য হজ আমাদের করতে হবে। এবং উমরা করার কি ফজিলত, নবীজি বলেন যে যে উমরা করে একবার বলল আবার বলল, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। একবার উমরা করছে আবার উমরা করতে গেছে, এই মধ্যবর্তী সময় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাই হোক না কেন, যত ভুল ত্রুটি গুনাহ তার হয়েছে উমরা করার কারণে এই মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। উমরা করার এত ফজিলত। والحج المبرور ليس له جزاء إلا الجنة। আর যে ব্যক্তি বড় হজ করছে, যদি তার হজটা কবুল হয় আল্লাহর দরবারে, এই হজের প্রতিদান মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে সরাসরি জান্নাত দিয়ে দেওয়া হবে, কোনো হিসাব কিতাব নাই। হজ করছে, হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, সে সরাসরি জান্নাতে যাবে। আল-হুজ্জাজ ওয়াল উমার ওয়াল্লাহ। নবীজি বলেন যে একটা হাজী সাহেব হোক সে উমরা করছে বা বড় হজ করছে, যেই হজই করুক না কেন, আল্লাহর ঘর থেকে যেই লোকটা ঘুরে আসছে, এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষের মতো আর নাই, সে আল্লাহর বিশেষ লোক হয়ে গেছে, আল্লাহর বিশেষ অতিথি, কারণ সে আল্লাহর ঘর থেকে ঘুরে আসছে। দুনিয়াতে আমরা দেখি একজন সাধারণ মানুষ, আমরা যদি আমাদেরকে এই বানিয়াচুরি ইউনিয়নের চেয়ারম্যান খাবার দেয়, তার বাড়ি থেকে আসার পরে মনের মধ্যে একটা গর্ব কাজ করে যে আমি চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খেয়ে আসছি। আবার যদি এই জেলার যে ডিসিএসপি আছে, প্রশাসক আছে, সে যদি কাউকে দাওয়াত করে, আহ্বান করে, সেখান থেকে আসার পরেও এই মানুষটা আরো দাম বেড়ে যায়। একজন জেলার প্রধান প্রশাসক তাকে দাওয়াত করে নিয়ে আপ্যায়ন করছে, আর যদি দেশের প্রধানমন্ত্রী কোন একজন সাধারণ মানুষকে দাওয়াত করে, আপ্যায়ন করে, আদর করে, ওইখান থেকে আসার পরে তার অবস্থাটা কিরকম হবে, মনের মধ্যে একটা গর্ব ভাব হবে। ঠিক তেমন নবীজি বলেন যে একজন মানুষ হোক সে বড় হজ বা উমরা যেটাই হোক না কেন, আল্লাহর ঘর জিয়ারত করে যে ব্যক্তি দেশে আসছে, এই লোকটা সাধারণ মানুষ না, আল্লাহর বিশেষ লোক হয়ে গেছে, আল্লাহর বিশেষ অতিথিতে পরিণত হয়ে গেছে। এরপরে সে ইনদাউ আজাবাহু ওয়া ইনস্তাগফারুহু গফারা লাহুম। এই হাজী সাহেব যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর বিশেষ মেহমান হওয়ার কারণে, লাইন খুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করবে। চেয়ারম্যানের সাথে যোগাযোগ ভালো, কিছু চাইলেই গ্রামের জন্য দিয়ে দিবে। জেলা প্রশাসনের সাথে যদি যোগাযোগ ভালো, সম্পর্ক ভালো হয়, তার গ্রামের জন্য, ইউনিয়নের জন্য বেশি কিছু অনুদান আনতে পারবে। দুনিয়াতে দেখা যায় প্রধানমন্ত্রীর সাথে যদি কারো লিঙ্ক ভালো থাকে, যোগাযোগ ভালো থাকে, সে তার এলাকার মানুষের জন্য অনেক উন্নয়ন করতে পারে। ঠিক তেমন যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে আসছে, হজ করে আসছে, নবীর রওজা জিয়ারত করে আসছে, এই লোকটা দেশে আসার পরে এমন হয় সে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কোনো কিছু চাইতে দেরি, যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আজাবাহু, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। সে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। ওয়া ইনস্তাগফারুহু গফারা লাহুম। সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। শুধু সে নিজের জন্য না, বরং নবীজি বলেছেন যে যখন কোন মানুষ হজে যায় বা হজ থেকে আসে, তার কাছে তোমরা বেশি বেশি দোয়া চাও, কারণ সে দোয়া করলে আল্লাহ কবুল করবে। এজন্য হাজী সাহেবদের কাছে দোয়া চাইতে হবে, যাওয়ার আগেও আবার হজ করে আসার পরেও, যে আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, এই সমস্যার জন্য দোয়া করেন, বিভিন্ন দোয়া তাদের কাছে চাইতে হবে, কারণ তারা আল্লাহর বিশেষ মেহমান। এখন তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে আমাদের জন্য কবুল করে নেন। এই জন্য এই হজ এবং উমরা অনেক ফজিলতপূর্ণ আমল। যদি অনেক মানুষ হজ করে না, টাকা পয়সা নকলত আছে, কোটি কোটি টাকা আছে, মানুষ বাড়িঘর বানায়, কোটি টাকার নিচে একটা বিল্ডিং হয় না। বর্তমানে যে বাড়িঘর বানায় মানুষ, কোটি টাকার বেশি লাগে এক একটা দালান কোঠা বানাইতে, বড় বড় অনেক বানায়, অনেক। আমাদের মানিকগঞ্জ জেলায় অসংখ্য দালান কোঠা আছে যেগুলো কোটি টাকার নিচে না। একজন মানুষ যদি কোটি টাকায় বাড়ি বানায়, তাহলে তার কাছে আরো অনেক টাকা আছে।
তাহলে সে এত টাকা দিয়ে বাড়ি বানাইতো না। কিন্তু কোটি টাকাও লাগে না হজ খরচ পেতে, আর অনেক কম টাকা হজ করতে বর্তমানে হয়তো 5 থেকে 10 লাখ টাকা সর্বোচ্চ লাগে। এই টাকা থাকলেই তার হজ খরচ হয়ে যায়, অথচ হজ মানুষ করে না, এটাকে গুরুত্বই মনে করে না। অথচ ইসলামের একটা রুকন, ইসলামের একটা ভিত্তি, যদি কেউ হজ না করে সে পরিপূর্ণ মুসলমানই এখনো হয় নাই। যত ইবাদত বন্দেগী করুক না কেন, তার টাকা পয়সা আছে এরপরও হজ করে নাই, মানে ইসলামের 4 ভাগ সে মানছে, 1 ভাগ সে মানে নাই, পরিপূর্ণ মুসলমান সে হয় নাই। কারণ ইসলামের ভিত্তি 5টি, 4টি না। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে সবার উচিত অতি তাড়াতাড়ি হজ করা। এমন না যে বয়স হবে যখন, বৃদ্ধ হব যখন, ছেলে মেয়ে সবার বিবাহ শাদী দিয়ে ফেলবো, সব ঝামেলা শেষ, এরপরে হজ করতে যাবো, এমন না। বরং যেই দিন হজ ফরজ হয়েছে ওই দিন থেকে হজের নিয়ম করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। জীবনে মাত্র একবার করলেই সারা জীবনের জন্য এই খরচটা আদায় হয়ে যাবে। যারা মুসলমান তাদের উপরে এই হজ ফরজ, অমুসলমানদের জন্য না। এরপরে মুসলমান হওয়ার পরেও আকীল হতে হবে, জ্ঞান সম্পন্ন। টাকা পয়সা আছে কিন্তু মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাও তার উপরে হজ ফরজ হবে না। বালিগ হওয়া, ছোট বাচ্চাদের উপরে হজ ফরজ না, কিন্তু এরপরে যদি মা বাবার সাথে যায় হজ করে, তাহলে তার হজের সওয়াব মা বাবা পাবে, ময়মনসিংহে পাবে। যাতায়াতের সামর্থ্য থাকা, এই যে টাকা পয়সা লাগে এগুলো থাকা, স্বাধীন হওয়া, গোলাম বা দাসী না হওয়া, এবং মহিলাদের সাথে একজন মাহরাম পুরুষ যাওয়া। মহিলারা একা একা গিয়ে হজ করতে পারবে না। হজ করার পরে, হজ খরচ হওয়ার পরে যদি কোনো মানুষ হজ না করে, এই অবস্থায় মারা যায়, কিন্তু তার উপরে হজ খরচ হয়েছিল, হজ করে নাই, তার আমলনামায় এই ঘাটতিটা থাইকেই যাবে। তার আত্মীয় স্বজন যারা আছে তাদের উচিত হবে, পরিবার পরিজন যারা আছে তাদের উচিত হবে। আমরা যেরকম জানাজার নামাজে দাঁড়ায় মানুষের মধ্যে ঘোষণা করি যে এই মানুষের কাছে কেউ যদি টাকা পয়সা পাওয়া থাকে, তাহলে আমরা যারা গার্জিয়ান আছি তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করে দিব। কিন্তু এটা বলি না যে এই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল কিন্তু সে হজ করতে পারে নাই, আল্লাহর কাছে সে ঋণী হয়ে রয়েছে। আমরা পরিবার পরিজন সবাই মিলে প্রতি সত্তর এই হজটা আদায় করে প্রতি হজ। এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো মানুষ যখন মারা যায় তার উপরে হজ ফরজ হয়েছিল কিনা, সম্পদশালী ছিল কিনা, হজ করেছিল কিনা, যদি না করে থাকে পরিবারের উচিত হবে সেই দিন এই ঘোষণা দেওয়া যে তার কাছে যে টাকা পয়সা মানুষ পাইতো সেটাও আমরা পরিশোধ করব, এবং আল্লাহ যে তার কাছে হজ পাইতো, আল্লাহর কাছে যে সে ঋণ হয়ে আছে হজের, এই হজও আমরা অতি সত্ত্বর ইনশাআল্লাহ আদায় করে দেব। এটা আমরা সবাই খেয়াল রাখব। এবং যে কোনো ইবাদত খরচ করার জন্য, কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো যে টাকা পয়সা খরচ করে আমরা করব এগুলো হালাল হতে হবে। এজন্য হালাল সম্পদ আমাদেরকে উপার্জন করতে হবে। আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাত্র হজ করার সুযোগ পাইছেন। হজ খরচ করার পরে একবার হজ করেছিলেন, এরপরে তার ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু এখন আমাদের যাদের অনেক টাকা পয়সা আছে, ইচ্ছা করলে কেউ একাধিকবার অনেকবার হজ করতে পারে, উমরা প্রতি বছর উমরা করতে পারে। অনেক মানুষ আছে সামর্থ্যবান, আবার করতেছেও মাশাআল্লাহ। তো উমরা করার ফজিলত একটু আগে বলেছিলাম যে একজন মানুষ যদি বারবার উমরা করে, ঘন ঘন উমরা করে, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। এইজন্য যারা হজ করেছি, উমরাও করেছি, তাদের উচিত হবে আমরা বারবার উমরা করব। আল্লাহ তাআলা যদি টাকা পয়সা দেন, বিভিন্ন দেশে ঘুরতে না গিয়ে আমরা মক্কা মদিনায় যাব, তাহলে আমাদের দুনিয়াতে ঘোরাও হবে, আবার আমাদের জীবনের গুনাহটাও মাফ হবে। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে নবীজি কিছু কথা বলেছিলেন। তার প্রথম কথা হচ্ছে তাওহীদ, ইসলামের যে প্রথম যে স্তম্ভ, আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, ঈমান আনা, এটা আমাদের পালন করতে হবে। এবং মানুষের জানমালের নিরাপত্তার কথা নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে, আমাদের দ্বারা কোনো মানুষের যেন কোনো ক্ষতি কখনো না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন আমানত রক্ষার কথা। কারো সম্পদ আমার কাছে আছে আমানত হিসেবে,
ব্যবসায়িক পারপাসে হোক, কর্জ নিছি বা কোনোভাবে একজনের সম্পদ আমার কাছে আছে, এটা তাকে যথাসময়ে ফিরিয়ে দিতে হবে, আমানত রক্ষা করতে হবে। কোন মানুষের মাল সম্পদ অপর আরেকজন মানুষ তার সন্তুষ্টি ছাড়া খাওয়া হারাম, নিষিদ্ধ। কারো সম্পদ আমি খাইতে পারবো না, যে সে যদি খুশি মনে না দেয়, জোর করে যদি নেই বা মিষ্টির করে আর দেই না, তাহলে এই টাকার খেসারত দুনিয়াতেও আমাকে দিতে হবে, মৃত্যুর পরেও দিতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আমানত রক্ষা করবে, মানুষের হক যদি তোমাদের কাছে থাকে ফিরিয়ে দিবে। সুদের অবৈধতা ঘোষণা করেন নবীজি বিদায় হজের ভাষণে। এজন্য সুদ থেকে আমাদেরকে যথাসম্ভব বিরত থাকতে হবে। এখন সুদ ছাড়া কিছুই হয় না, ব্যবসা বাণিজ্য, খামার সব কিছু করতে গেলে মানুষ সুদের সাথে জড়িয়ে পড়ে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে এই হারাম কাজ থেকে যেন আমরা বিরত থাকি। বিদায় হজের ভাষণে নবীজি সুদের অবৈধতা সম্পর্কে বলেন। নবীজি আরো বলেন যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, অন্যায়ভাবে একটা যুদ্ধ কলহ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমাদের পরিবার পরিজন গ্রাম দেশ প্রত্যেকের অধীনে যা যা আছে এগুলোকে শৃঙ্খলার মধ্যে রাখা, বিশৃঙ্খলা যেন না হয়। নবীজি বলেছেন যে তোমরা নিজেরা নেক কাজ করবে, অপরকেও নেক কাজের জন্য বলবে। এবং নারী জাতির অধিকার সম্পর্কে নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, নারী জাতির অধিকার রক্ষা করতে হবে, বিশেষ করে স্বামী স্ত্রী পরস্পরের অধিকার রক্ষা করতে হবে। এবং নবীজি বলেছেন, গুনাহের কাজ যদি ছোট হয় তোমরা এটাকে অবহেলা করো না, এই গুনাহটা থেকেও বেঁচে থাকো এবং দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিও। এবং শেষ কথা নবীজি বলেন যে দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়িয়ে ধরে রাখবা ততদিন পথ নষ্ট হইবে না, একটা কোরআন একটা হাদিস। এই জন্য আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পদে পদে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। এই ছিল নবীজির বিদায় হজের ভাষণের সারাংশ। এই জন্য হজ ও কুরবানি খুব নিকটবর্তী সময়ে আমরা সবাই হজের জন্য নিয়ত করব, কুরবানির জন্য নিয়ত করব। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ ও কুরবানি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পরিশেষে একটি ঘোষণা, সেটা হলো আমাদের কবরস্থানের পূর্ব পাশের বাউন্ডারির কাজ ধরা হবে। আপনারা সবাই জানেন ঈদের সময় অনেকেরই নাম লেখানো হয়েছে। কবরস্থানের পূর্ব পাশের বাউন্ডারি, ওখান দিয়ে মাটি ভাঙা যায়, কবর ভাঙা যায়। এজন্য এই কাজটা আগামী কালকে ধরা হবে, শুরু করা হবে। এজন্য টাকা প্রয়োজন। অনেকেই নাম লেখাইছেন, যারা নাম লেখাইছেন আশা করছি সবাই টাকাগুলো অতি তাড়াতাড়ি নেবেন। কারণ কাজ ধরলেই টাকা লাগে, টাকা ছাড়া মিস্ত্রিরা কাজ করে না, দোকানের জিনিসপত্র দিতে চায় না। এই জন্য এই কাজটা এই গ্রামবাসীর সবার, যদি সবাই মিলে আমরা আগে আসি, টাকা পয়সা যারা যে যা লেখাইছে দেই বা যাদের সামর্থ্য আছে, ওই সময় লেখাই নাই বা জানি নাই, এখন আমরা যারা শুনলাম সবাই ইনশাআল্লাহ এই কবরস্থানের কাজে আগে আসবো। আগামীকাল থেকে কবরস্থানের বাউন্ডারি কাজ ধরা হবে। আমরা সবাই এই কাজটাকে সুন্দরভাবে মিলেমিশে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা কাজ সুন্নাত পড়েন।